19 শতকের 70-এর দশক। উত্তর কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিট তখন বিখ্যাত দুটো কারণে, রাত জাগা জলসা আর খেতুবাবুদের কুস্তির আখড়া। ওই আখড়ায় কুস্তি শিখতে আসে সিমলাপাড়ার এক কিশোর নরেন দত্ত। আর 1.5 দশকের মধ্যে এই ঠিকানায় জন্মালেন এমন একজন, যে পরবর্তীকালে হয়ে উঠলেন প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ক্রীড়াবিদ, যতীন্দ্রচরণ গুহ, যাকে ইতিহাস মনে রেখেছে গোবর গুহ নামে। প্রপিতামহের প্রতিষ্ঠিত এই আখড়াতেই জেঠু ক্ষেত্রগুহর কাছে কুস্তি শেখা শুরু গোবর গুহের। 20 শতকের 10 আর 20 দশকে দফায় দফায় ইউরোপ আর আমেরিকার তাবর কুস্তিগিররা মাথা নত করেছিল তার কাছে। এই আখড়া বরাবরই ছিল বিপ্লবীদের শরীরচর্চার অন্যতম কেন্দ্র। এছাড়া এই আখড়ায় একসময় নিয়মিত আসতেন সত্যেন বোস, বাঘা যতীন, নীলমণি দাস, বিষ্ণুচরণ ঘোষ, মনতোষ রায়রা। কলকাতা হেরিটেজ তকমা পাওয়া এই ঐতিহাসিক বাড়ি 4 প্রজন্ম ধরে দেখেছে কিভাবে বিপ্লব আসে বাঙালির শরীরচর্চায়, কিভাবে তৈরি হচ্ছে এক নতুন ধারণা, বাঙালি পালোয়ান।